হ্যালো গাইস, গুড মর্নিং। আমরা এখন কোথায় আছি জানো? আমরা এখন আছি টেন্টের ভেতরে, স্লিপিং ব্যাগের ভেতরে। এই দেখো আমাদের স্লিপিং ব্যাগ এলো। সত্যি রাত্রিবেলাতে কিভাবে ঘুমিয়েছি, মানে না হওয়া যাচ্ছে এই পাশ, না হওয়া যাচ্ছে এই পাশ, পুরো সোজা সোজা পুরো সোজা সোজা হয়ে গেছি, পুরো সোজা হয়ে ঘুমিয়ে আছি রাত্রিবেলা। তাও ঠিক আছে, সেরকম মানে খুব মেজর প্রবলেম হয়নি। মানে প্রথমে ঘুম হচ্ছিল না, কষ্ট হচ্ছিল, মানে হ্যাবিট নেই যেহেতু আমাদের, তো আস্তে আস্তে ঘুমটা হয়েছে, ঘুমিয়েছি মোটামুটি। বেশ ভালো লাগলো, নতুন এক্সপিরিয়েন্স, নতুন মজা। সবাই আসো, সবার লাইফের একটা মজা দরকার। যেখানে না থাকবে, যেখানে কোনো নেটওয়ার্ক থাকবে না, সেখানে 4-5 বন্ধু থাকবে, আর একসাথে শুধু হবে গল্প আর মজা ঠাট্টা আর ইয়ার্কি আর লাইফের এনজয়মেন্ট, এর থেকে বেশি কিছু হয় না। বলছি সবাই আসো, মজা করো, এনজয় ইয়োর লাইফ। এইবার তোমাদেরকে আমাদের টেন্টের বাইরের ভিউটা খালি দেখাই। এবার দেখো, মানে সত্যি বলতে টেন্টটা খোলার পর বাইরে যদি এরকম ভিউ ভোরবেলায় ঘুম থেকে উঠে চোখটা খুলে যদি দেখা যায়, তাহলে ভাবো মানে মনটা কেমন শান্তি লাগে, আর একটা আলাদা সুকুন ফিল হয় নিজের মধ্যে। মানে টেন্ট খুলছি, এরকম একটা বরফের ভিউ আর এরকম একটা পাহাড়ের ভিউ পাচ্ছি। সত্যি মাউন্টেন হচ্ছে মানে শান্তির জায়গা, মানুষকে শান্তি দেয় আর শান্তি দেখতেই পাচ্ছ। টেন্টের বাইরে এরকম বরফ, এখানে হয়তো অনেকজন এসে ব্রাশ করে না, মুখ ধোয় না। হ্যাঁ, স্নান আমরাও করতে পারছি না, কিছু করার নেই, যা সিচুয়েশন, এখানে স্নান করা অসম্ভব, মানে স্নান করলে হয়তো মরে যাবো এরকম ব্যাপার, ঠিক আছে। কিন্তু ব্রাশ আর মুখ ধোয়া এটা অলওয়েজ, কেন এটা করতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে। এই রনিকে দেখো, এই যে তুতুন, এই ছেলেটা এই কিচ্ছু করছিল না, একে জোর করে ব্রাশ করানো হলো, ঠিক আছে, যে ব্রাশ করতেই হবে, এখন করছে। এই যে আমরা ব্রাশ নিয়ে সব রেডি, এখন ব্রাশ করব। আর রনি এখন এই যে জুতো পরছে, কি এমন জুতো পরে 4 ঘন্টা লাগে জুতো পরতে, ঠিক আছে। সকালে উঠে এই চা খাওয়ার পাহাড়ে মজাই আলাদা, সত্যি দারুণ। উফ, এই বরফ ঢাকা পাহাড় আর চা খাচ্ছি, দারুণ লাগছে, দারুণ সত্যি, একটা অপূর্ব অপূর্ব সকালের ব্রেকফাস্ট গাইস, দেখতেই পাচ্ছ। এই যে আমাদের কাছে আছে, এটা কি, এটা কি আছে, পোহা আছে, সুজির হালুয়া আছে, সুজির হালুয়া। দারুণ, মানে যাই বলো তাই বলো, খাবার দাবার দারুণ, খাবার দাবার অসম, খাবার দাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, দারুণ খাবার দাবার, সার্ভিস একদম মনে হচ্ছে যে আমরা ঘরের খাবার দাবার খাচ্ছি এখানে, সত্যি। গাইস দেখতেই পাচ্ছ, আমরা সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল উঠে আমাদের ব্রাশ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ব্রেকফাস্টে ওই পোহা আর হচ্ছে সুজিটা দারুণ ছিল, দারুণ। মানে এখানে খেয়ে দিয়ে সত্যি স্যাটিসফ্যাকশন পাচ্ছি, এটা বাস্তব কথা, ঠিক আছে। আর দেখো আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা তো এরকম ঘরে বসে থাকবো না, সবাই এখন বসে রেস্ট নেবে, ধূপ সেকবে। আমরা চলেছি কি করতে, ভিডিও ফটোশুট করতে, যেগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পাবে। অবশ্যই অবশ্যই সবাইকে দেখে নিয়েছো, এই যে সবাইকে দেখতে পাচ্ছ, সবার কন্টেন্ট তোমরা দেখতে পারবে, ইনস্টাগ্রাম ফেসবুকে দেখতে পারবে। সেই জন্য আমরা একটা ভিডিও ফটোশুট করতে যাচ্ছি এখন। আমাদের আবার মানে আগুন জ্বলবে, আমাদের আবার ট্রেকিং টাইম হচ্ছে এখান থেকে ওই 11টা নাগাদ, ঠিক আছে। তো একটু ফটো ভিডিও শ্যুট করে নিই, তারপর আবার বেরাবো, চলো। গাইস তোমরা সবাই দৃশ্যটা দেখো, দৃশ্যটা দেখো গাইস, দৃশ্যটা দেখো, দারুণ, মানে অসাম, এই কথার কোনো মানে হয় না, মানে দৃশ্যর কোনো কথা হয় না, দারুণ দৃশ্য। আরে ওই যে লাঠিগুলোর ওখানে রে ভাই, ওই যে বড়গুলো শক্ত, বুঝছিস তো? হ্যাঁ ভালোই আছে। হ্যাঁ, এখানে আমরা একজোট হয়ে দাঁড়িয়েছিলাম, তার কারণ হচ্ছে যে যখন ট্রেকিং শুরু হয় তার আগে আমরা সবাই একজোট হয়ে দাঁড়াই, সবার আগে আমাদের হেড কাউন্ট হয়, তারপরে আমরা একটু স্যার ম্যাডামরা কথাবার্তা বলে তারপর আমরা বেরোই। গাইস দেখতে পাচ্ছ আমাদের ট্রেকিং এখন শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখো সবাই ট্রেকে যাচ্ছে এখন, আমরা যাচ্ছি হচ্ছে কেদারকান্দ বেস ক্যাম্পের দিকে, ঠিক আছে। এই যে পেছনে সবাই রয়েছে, আমরাও আছি, এই যে এখন যাচ্ছি। আজকে আমাদের জার্নি হচ্ছে 2.5 কিলোমিটার, ঠিক আছে। ওই জন্য আমরা দেরি করেই বেরিয়েছি, রিল্যাক্সে যাবো, ঠিক আছে, আস্তে আস্তে করে। চলো, আগে কথা হচ্ছে, আগে দেখা হবে। প্লিজ সাবাস, দারুণ মজা লাগছে। আমরা এখন বেস ক্যাম্পের দিকে যাচ্ছি, চলো। দেখো দৃশ্যটা দেখো, সবাই আমরা লাইন করে যাচ্ছি। ও লাভলি, হর হর মহাদেব, মহাদেব। अभी हम लोग पहुंचने वाला है। कल भी बोला था तो फोटो अच्छा नहीं आया। चलो, आज रात को होगा असली अग्नि परीक्षा, क्योंकि बहुत ही ठंड में हमें कोई सो नहीं पाएगा। रात 2 बजे निकलना पड़ेगा, एक्सट्रीम कंडीशन में हमें जाना पड़ेगा। चलो पिक सबमिट करेंगे। रेडी हो गाइस, चलो रेडी। महादेव, हर हर महादेव, हर हर महादेव, चलो। হ্যাঁ, তো তোমরা সবাই দেখতেই পাচ্ছিলে, আমরা এরকম হালকা সুন্দর গান শুনতে শুনতে ট্রেক করতে করতে ওপরের দিকে যাচ্ছিলাম।
দারুণ একটা এক্সপিরিয়েন্স, কিন্তু দারুণ মজা লাগছিল। মানে এরকমভাবে আমরা ট্রেক করতে করতে যাচ্ছি, দারুণ মজা লাগছে, সবাই একসাথে মজা করছি। মানে লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স, এরকম কোনো দিন হয়নি, ঠিক আছে, যে এরকম সবাই একসাথে ট্রেক করতে করতে মজা করতে করতে আমরা পাহাড় চড়ব। গাইস দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি অলমোস্ট বেস ক্যাম্পের কাছাকাছি, আর আই থিঙ্ক 100 মিটার মতো বাকি, ঠিক আছে। তো চারিদিকে বরফ আর বরফ দেখতেই পাচ্ছ, যত উপরে উঠছি বরফ বেশি, অল্টিটিউড বেশি, ঠিক আছে। দেখো আমাদের সবাইকে দেখো, সবাই এখন উঠছে উপরে। ব্ল্যাক আইস গাইস, এখানে খুবই স্লো হচ্ছে, মানে উঠতে খুবই অসুবিধা হচ্ছে, একে অপরকে সাপোর্ট দিয়ে ওঠাচ্ছে। সাপোর্ট দিয়ে আমরা উঠছি। এখানে ব্ল্যাক আইসে পা দিলেই পিছলে হবে, স্লিপ খাবে, পা সবাই ব্যথা করে যাবে, পাতে সোজা করে যাবে। আর হালকা হালকা গর্তগুলোতে তোমাকে পা দিতে লাগবে। चलो 1 घंटा लेट चलना लेकिन सेफ चलना है ठीक है। ওকে, গাইস খালি ভিউটা দেখো, গাইস খালি ভিউটা দেখো, কি বলবো, মানে জান্নাত ফেল আছে এখানে, কি বলবো। এরকম ভিউ দেখার জন্য মানুষ তোলপে থাকে। সবাই কাশ্মীরকে জান্নাত বলে, এটা তাহলে কি, এটা তাহলে কি, এটা জান্নাত স্কোয়ার। সত্যি আলাদাই, মানে ওই যে বলে না সব কথায় যে ক্যামেরা সব কিছু ক্যাপচার করা যায় না, তো সেটা চোখের দেখা আলাদা দেখা। আর কি বলতো, এটাই হচ্ছে ওএমজি, ইয়ে মেরা ইন্ডিয়া, হ্যাঁ, ঠিক আছে। এক একটা জায়গার লোকেশন এক এক রকম। চোখে যা দেখতে পাচ্ছি ওটা ক্যামেরায় আমি ক্যাপচার কোনোদিনই করতে পারবো না, বাট তাও তোমার যতটা পারছি দেখাচ্ছি। সত্যি কথা।